এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুশ্রী শুরু করছি আজকের এক্সপ্রেস বাংলা। মা দিবসে মায়ের পুজো করে জওয়ানদের জন্য প্রার্থনা করার প্রয়াস খুদেদের। এমনই ছবি দেখা গেল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের এক প্রাথমিক বিদ্যালয়ে। মাতৃদিবস উপলক্ষে বিদ্যালয়ে মা পুজো করল খুদেরা। মায়ের পা ধুইয়ে পায়েস খাওয়ালো পড়ুয়ারা। অভিনব এই ছবি দেখা গেল ধূপগুড়ির বারঘড়িয়া স্বর্ণময়ী বটতলী প্রাথমিক বিদ্যালয়ে। তবে শুধু মায়েদের শ্রদ্ধা জানানো হয়েছে তাই না, ভারতীয় সেনাদের প্রতিও শ্রদ্ধা জানানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। অভিনবভাবে মা দিবস পালন করল ধূপগুড়ির এই প্রাথমিক বিদ্যালয়। মা পুজো করতে বিদ্যালয়ে প্যান্ডেল বানিয়ে মায়েদের আমন্ত্রণ জানানো হয় বিদ্যালয়ে। দেখা গেল চেয়ারে সারিবদ্ধভাবে বসে রয়েছেন মায়েরা, তাদের সামনে নিচে বসে সন্তানরা। প্রথমে মায়েদের পা ধুইয়ে মুছিয়ে দেওয়া হয়, এরপর হাত জোড় করে শপথ বাক্য পাঠ করান স্কুলের প্রধান শিক্ষক। আমি সারা জীবন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকব। শপথ নেওয়ার পর মায়েদের পায়েস খাইয়ে দেন সন্তানরা, সন্তানদেরও পায়েস খাওয়ান মায়েরা। পাশাপাশি পেহেলগাঁওয়ের ঘটনার পর যেভাবে পাকিস্তানের হামলার প্রত্যাঘাত করেছে ভারত, দেশের সেনা জওয়ানদের সুস্থতা কামনার প্রার্থনাও করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের পঞ্চম বর্ষ মা পুজো উৎসব, এটা নিয়ে 5 বছর হলো আমাদের। আসলে একটি বিশেষ উদ্দেশ্য থেকে এটা করা, তবে এবার একটু আমরা অন্যরকমভাবে সাজিয়েছি। জঙ্গিরা মেরে ফেললেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, এবং তারপরে অপারেশন সিন্দুর যে চলছে তাতে ইন্ডিয়ান আর্মি যেভাবে লড়াই করছে, তারা সকলেই ভারত মায়ের সন্তান এবং বিশেষত কোনো না কোনো মায়ের সন্তান। তারা দীর্ঘদিন তারা নিজের বাড়ির বাইরে গিয়ে থাকছেন, তাই সেই সমস্ত মায়েদের প্রতি প্রথমে শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করল। জানা গিয়েছে ধূপগুড়ির এই বিদ্যালয়ে প্রতি বছরই মাতৃদিবস উপলক্ষে মা পূজার অনুষ্ঠান হয়ে থাকে। পেহেলগাঁওতে যেভাবে ভারতবাসীদের জঙ্গিরা হত্যা করেছে তার প্রতিবাদ জানান বিদ্যালয়ের শিক্ষকরা এই অনুষ্ঠানের মাধ্যমে। ছোটবেলা থেকে মায়েদের প্রতি শ্রদ্ধা বাড়াতে এবং শিশুদের কিভাবে গাইড করা দরকার বাড়িতে, সেই উদ্দেশ্যেই এই অভিনব ভাবনায় মা পুজো করার আয়োজন করা হয় এই বিদ্যালয়ে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। অর্জুন জোড়া গ্রামে ভূতের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না সেখানকার গ্রামবাসীদের। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে নানাভাবে বোঝানোর চেষ্টা করা হলেও কিছুতেই বুঝতে চাইছে না সেখানকার স্থানীয় মানুষরা। অর্জুন জোড়া গ্রাম দিনের বেলাতেও যেন রাতের নীরবতা, চারপাশে থমথমে পরিবেশ, মানুষের চোখে মুখে সর্বদা আতঙ্কের ছাপ স্পষ্ট। অর্জুনজোড়া গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজনের বদ্ধমূল ধারণা এই গ্রামে ভূতের বসবাস। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার পক্ষ থেকে বিভিন্নভাবে সচেতনতার বার্তা প্রচার করলেও দীর্ঘ প্রায় 1 মাস হয়ে গেল, তবুও ভয় ভীতি কাটছে না মানুষের মন থেকে। এলাকার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলি প্রায় বন্ধের মুখে। ভূতের ভয়ে কোনো অভিভাবক তাদের বাচ্চাদের পাঠাচ্ছেন না স্কুলে। দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনার পাঠ একেবারে শিখে উঠবে। কিন্তু সত্যিই কি ভূতের অস্তিত্ব আছে এই গ্রামে? স্থানীয় মানুষের একাংশের দাবি, কেউ বা কারা গ্রামে এই গুজব ছড়িয়েছে, যা বিশ্বাস করেছে সাধারণ মানুষ। কিন্তু এখনো পর্যন্ত কেউ কখনো অস্বাভাবিক কিছু দেখেনি। মনে হচ্ছে তো ভূত তো নাই এখানে, তাহলে কি হতে পারে? এইরকম হয়তো মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এই জায়গাটা পাইরালেই তার হয়তো একটা ডর লাগছে। আতঙ্কটা হলো কিভাবে? হয়তো আতঙ্কটা এইভাবেই মানুষে ছড়িয়ে দিয়েছে গল্প বলে বলে। কেন? যে এইখানে ভূত আছে, এইখানে আমাকে ধরিয়েছিল, তাতে লাভটা কি? নুচিয়ে দিল। এবার তাদের কি লাভ হচ্ছে না হচ্ছে সেটা তাদের ব্যাপারটা। আমি তো বুঝতে পারছি যে এইখানে ভূত নাই। 3-4 এটা দিয়ে আপ এন্ড ডাউন করছি, আজ পর্যন্ত কিছু দেখি নাই। রাতেও দিনও 24 ঘন্টা আমরা টাইম ঠিকান নাই, আসা যাওয়া করছি, এখনো কোনো দেখি নাই। এটা লাভ তো কিছু নাই, ক্ষতি আছে। হুড়া ব্লকের কেশরগড় অঞ্চলে অবস্থিত অর্জুনজোড়া
উচ্চ বিদ্যালয় সহ একাধিক স্কুলের ছাত্রছাত্রীর পরিসংখ্যান কমছে দিনের পর দিন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামবাসীরা। এখন দেখার কবে গ্রামবাসীরা বুঝবেন এবং কবে তাদের মন থেকে ভূতের আতঙ্ক কাটবে। পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নাম্বার পেয়ে স্কুল এবং জেলার নাম উজ্জ্বল করেছে প্রতিম ঘোষ। হুগলি জেলায় শ্রীরামপুর শহর যেমন ঐতিহাসিক ও সাংস্কৃতিক ও কৃষ্টি শহর, এই শহরে বেশ কিছু স্কুল আছে যেখান থেকে প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীরা ভালো ফল করে। সেই রকম একটি স্কুল শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন। এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের ছাত্র প্রতিম ঘোষ 469 নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম হয়েছেন এবং শ্রীরামপুর মহকুমার মধ্যে ৪র্থ স্থান অধিকার করেছে এই কৃতি প্রতিমের ইচ্ছে ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হবে, সেজন্য সে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও দিয়েছে। প্রতিম বলেন, পড়াশোনাটাকে খেলার ছলে নিয়ে পড়াশোনা করেছেন, নির্দিষ্ট কোনো টাইম ছিল না পড়ার, তবে বেশিরভাগ সময় রাত জেগে পড়াশোনা করতে ভালো লাগতো তার। মানে অতটাও যে সবসময় পড়লেই রেজাল্ট হবে বা একদম নিজেকে ঘরবন্দি করলেই যে রেজাল্ট হবে এরকম কোনো ব্যাপার না। চারিদিকের সাথে মিশে খেলাধুলার মাঝখানে পড়াশোনা করলেও রেজাল্ট হয়। আমি উদাহরণ, আমিও খেলাধুলা করেছি বন্ধুদের সাথে, ফোনেও গেম খেলি, খেলাও দেখি রাতে জেগে, সব কিছু বাদ দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করাই যায়। মধ্যবিত্ত পরিবারের ছেলে প্রতিম, বাবা মা ছেলের এই সাফল্যে খুব খুশি। প্রতিমের এই সাফল্যে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট শোভা হাজরা তাকে ডায়েরি ও পেন উপহার দেয়। বাবা মা ছেলেকে মিষ্টি খাইয়ে দেন। আমি তো খুবই গর্বিত। ও যেরকমভাবে পড়তো সারাদিন ধরে, টিভি দেখে খেলা দেখে এইসব করে পড়তো, আমি ভাবতে পারিনি যে ও এত ভালো একটা রেজাল্ট করবে। তবে আমি খুব গর্বিত। এই মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রতিম আগামী দিনে তার প্রতিভাকে কতটা বাস্তবায়ন করতে পারে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় এবার আতঙ্কের ছায়া নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষদের মধ্যে। অবিলম্বে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর আরও নজরদারি বাড়ানো উচিত বলে দাবি করছে বসবাসকারীরা। নদিয়া জেলায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 100 কিলোমিটারেরও বেশি অংশ জুড়ে, কিন্তু বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যাটা ক্রমশ বাড়ছে। সীমান্তবর্তী বাসিন্দাদের অভিযোগ, এই অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে ভারতীয় দালাল চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা। তাদের মদতেই বাংলাদেশিরা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তৈরি করছে ভুয়ো ভারতীয় প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্ট সহ প্রয়োজনীয় সমস্ত নথি। কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার পর এবার রাতের ঘুম উড়েছেন নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের। তাদের দাবি, কেন্দ্রীয় সরকার যে কোনো মূল্যে বাংলাদেশিদের ভারতে ঢোকা বন্ধ করুক, তা না হলে কাশ্মীরের মতো নদিয়াতেও যখন তখন ঘটতে পারে জঙ্গি হামলা। কেন্দ্র সরকারের যেমন উচিত যে বিএসএফকে দিয়ে কড়া বর্ডার পাহারা দেওয়া, এবং রাজ্য সরকারেরও উচিত যেসব জায়গায় তার কাটা নেই সেই তার কাটা মানে যাতে দেওয়া যায় তাড়াতাড়ি সেইটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিগত 3 মাসে বিএসএফ এর নজর এড়িয়ে অনুপ্রবেশের সংখ্যাটা যথেষ্টই বেশি। রাজ্য পুলিশের তৎপরতায় সীমান্তবর্তী থানা এলাকাগুলি থেকে প্রায় 300রও বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে পুলিশের জালে। যারা এই ধরনের অনুপ্রবেশকারীদের মদত দিয়েছে তাদেরকেও গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরের ঘটনার প্রেক্ষিতে ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তবে এই অনুপ্রবেশকারীর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলেছে শাসক দল। নিরাপত্তা অবশ্যই কেন্দ্রীয় সরকারের দেখা উচিত, কারণ বর্ডার লাইনে যারা বসবাস করে বা পার্শ্ববর্তী 2-3-5 কিলোমিটার যারা বসবাস করে সেই মানুষগুলো তো পুরোপুরি নিরাপত্তাহীন হয়ে পড়েছে। বিএসএফ তার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতো তাহলে তো আজকে অনুপ্রবেশ ঘটতো না। আজকে তো অনুপ্রবেশ না ঘটলে তো আজকে এই সমস্ত যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটছে এই দুর্ঘটনা ঘটতো না। সেই এলাকার মানুষগুলো তো পুরোপুরি নিরাপত্তায় ভুগছে, যে তাদের কোনো নিরাপত্তা নেই। যদিও সীমান্তের নজরদারি নিয়ে বিজেপির পাল্টা দাবি, ইদির বাংলায় এখন সন্ত্রাসীরা পশ্চিমবাংলা দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে, ফলে এটা হচ্ছে এখন জঙ্গিরা আশ্রয়স্থল একমাত্র পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে। সীমান্তে বেড়া দিতে হবে এবং অনুপ্রবেশকারীরা যাতে ঢুকতে না পারে তার ব্যবস্থা করতে হবে। আর হচ্ছে এই জঙ্গি জেহাদি যারা শক্তি তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবারও কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়
বসবাসকারী কয়েক হাজার পরিবারের মধ্যে। এখন দেখার বিষয় কেন্দ্রীয় সরকার ঠিক কোন পদক্ষেপ নেয় তাদের নিরাপত্তা রক্ষায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলাতে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। Sri Ramakrishna Institute of Medical Sciences and Shanuka Hospital, দেশের প্রথম ইনস্টিটিউট, এক্সেলেন্স ইন হেলথ এডুকেশন অ্যান্ড অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, উন্নত মানের চিকিৎসা শিক্ষা প্রদানের স্বনামধন্য প্রতিষ্ঠান। জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা স্বীকৃত এই মেডিকেল কলেজ, আ কমপ্লিট ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, উন্নত মানের রেডিওথেরাপির ব্যবস্থা, এই রাজ্যে প্রথম ডিজিটাল পেট সিটি, জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা স্বীকৃত এই মেডিকেল কলেজ। সহানুভূতির সঙ্গে উন্নত সেবায় নিয়োজিত শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড শানুকা হসপিটাল, মলানদিঘি, কাকসা, দুর্গাপুর। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। শহর জুড়ে ফুটপাতের দখল নিয়েছে বিক্রেতারা, কোথাও কোথাও তৈরি হয়েছে অস্থায়ী দোকান। এমন দৃশ্য ধূপগুড়ি শহরে। সাধারণ মানুষ হাঁটতে পারছে না ফুটপাত দিয়ে, বাধ্য হয়ে রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে হাঁটতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ফুটপাত দখল মুক্ত করতে কড়া হুঁশিয়ারি দিলেও স্থানীয় প্রশাসনের যেন হেলদোল নেই। ফুটপাত দখল করে চলছে রমরমিয়ে ব্যবসা, মানুষের পায়ে হেঁটে যাওয়ার জায়গা নেই। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন ধূপগুড়ি শহরের সাধারণ মানুষ, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত দখল মুক্ত করতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, এমনটাই দাবি শহরবাসীর। শুধু তাই নয়, ব্যবসায়ীদের ফুটপাত দখল মুক্ত করতে বলায় উল্টে তারা অবৈধভাবে ফুটপাতে গাড়ি পার্কিং করার অভিযোগ তুলছেন। বাইকগুলো কোথায় রাখে? বাইকগুলো কোথায় রাখে? রাস্তার উপরে রাখে, ফুটপাতে তো রাখে, রাস্তার উপরেও রাখে। তাও কিছু বলে না পুলিশ প্রশাসন? কি বলবে, সবাই দেখতেইছে, সবাই কি ফুটপাতের উপরেই রাখে? সব সময় রাখে, ওই সাইডে দেখেন, আপনি নিজে ঘোরেন না, নিজে দেখেন না। ব্যস্ততম জাতীয় সড়ক এশিয়ান হাইওয়ে গিয়েছে ধূপগুড়ি শহরের উপর দিয়ে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাড়ছে দুর্ঘটনাও। শুধু তাই নয়, ধূপগুড়ি নিউ মার্কেট চুরিপট্টিতে রাস্তার উপর দোকানের পসরা সাজিয়ে বসে চলছে রমরমিয়ে ব্যবসা। শহরের রাস্তায় এভাবে ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় বাড়ছে যানজট, কিন্তু ব্যবসায়ীরা নিজেদের ভুল স্বীকার করতে নারাজ। ওই সকাল টাইম তো থাকে, দিয়ে মসজিদে আমরা দুপুরবেলা ঢুকিয়ে দিই, ছেলেটা কেটে গেছে, এখন ঢোকানো যাচ্ছে না, এবারে বারণগুলো আমরা তুলে দেবো, রাখবো না, অসুবিধা নেই। এভাবে ধূপগুড়িতে ফুটপাত পুরো দখল হয়ে গিয়েছে। চলাফেরায় যেমন পথ চলতি মানুষের সমস্যায় পড়তে হচ্ছে, তেমনি যানজট নিয়ন্ত্রণেও ট্রাফিক পুলিশদের বেগ পেতে হচ্ছে। এদিকে এবার একইভাবে ফুটপাত দখলমুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান। এই ধরনের কাজের সাথে যুক্ত পুলিশ প্রশাসন সবসময় পদক্ষেপ নিচ্ছে, আমরা আরও বড় পদক্ষেপ নেব এবং এই ধরনের বরদাস্ত করা হবে না। ফুটপাত অবশ্যই মানুষের হাঁটার জন্য, যে এই ধরনের অবৈধ ব্যবসায়ীরা ফুটপাত দখল করে কাজ করছে, আমরা ইমিডিয়েটলি ব্লক প্রশাসনের সাথে কথা বলে, পুলিশ প্রশাসনের সাথে কথা বলে আমরা স্টেপ আউট করব। কিন্তু কবে হবে, কবে সমস্যা থেকে মুক্ত হবে সাধারণ মানুষ, সেদিকেই তাকিয়ে ধূপগুড়ির নাগরিকরা। ধূপগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ঝাড়গ্রাম ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় হলুদ বোঝাই ট্রাক থেকে উদ্ধার করা হয় 240 কেজি গাঁজা, গ্রেপ্তার ট্রাক ড্রাইভার। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে ঝাড়গ্রামের নেতুরা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ। 6 নম্বর জাতীয় সড়কে ঝাড়গ্রাম ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় কাঁচা হলুদ বোঝাই একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিন থেকে পলিথিনে মোড়া 25টি প্যাকেটে মোট 232 কেজি 140 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ট্রাক চালক দক্ষিণ দিনাজপুরের রমেন সিংকে গ্রেপ্তার করা হয়েছে। সে জানায় গাঁজা লোড হয়েছিল ছত্তিশগড়ের বিলাসপুর থেকে। এরপরে গ্রেপ্তার করা হয় ট্রাক ড্রাইভারকে। কাশ্মীরে জঙ্গি নাশকতা এবং বর্তমান সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে দেশব্যাপী একাধিক অপারেশন জারি আছে, যার মধ্যে অন্যতম মাদক কারবার, এবং তার থেকে উপার্জিত অর্থে সন্ত্রাসবাদীদের অর্থভাণ্ডারকে নির্মূল করা হয় বলেই অভিযোগ। সে কারণেই দেশব্যাপী এরকম একাধিক অভিযানে বিশেষ সাফল্য এসেছে
রাজ্য পুলিশের। ঝাড়গ্রাম জেলা পুলিশের কাছেও গোপন সূত্রে খবর আসে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্য থেকে গাঁজা পাচারের। সেই মতো অভিযানে নামে পুলিশ। ছত্তিশগড়ের বিলাসপুর থেকে হলুদ বোঝাই একটি ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে বাংলায়। পুলিশ জানিয়েছে চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত চলছে। তবে ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। চব্বিশ বছর পদার্পণ করছে আমাদের এক্সপ্রেস নিউজ। তার জন্য যারা যারা এক্সপ্রেস নিউজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং দর্শকদের বলবো যে অবশ্যই এক্সপ্রেস নিউজ দেখবেন। আর আমি তো দেখি, আপনারাও দেখবেন। খুব ভালো থাকবেন। অল দি ভেরি বেস্ট। প্রথমেই এক্সপ্রেস নিউজের যারা উদ্যোক্তা এবং যারা এই কমিটির মধ্যে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং এক্সপ্রেস নিউজ যেভাবে খবর পরিবেশন করে সেটা সত্যিকারেরই মানুষের কথা তুলে ধরে। এই চ্যানেলের অনেক অনেক চ্যানেলের জন্য আগামী দিনের জন্য শুভকামনা জানাই, শুভেচ্ছা জানাই। আরও বছরের পর বছর এই চ্যানেল স্বনামধন্য সঙ্গে চলতে থাকে। এক্সপ্রেস নিউজের সকল কর্মকর্তা, যারা সাংবাদিক, দর্শক সকলকে শুভেচ্ছা জানাই। একটা ডিজিটাল প্ল্যাটফর্ম 23 থেকে 24-এ পদার্পণ করছে, এটা অত্যন্ত খুশির খবর। তারা নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে খবর পরিবেশন করুন, প্রান্তিক এলাকার মানুষের কথা তুলে ধরুন, বিভিন্ন মানুষের বিপদের কথা জনসমক্ষে নিয়ে আসুন, এটাই প্রত্যাশা করব। অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।